সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদের খড়গ্রামের শেরপুর তৃণমূল কার্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন। আলোচনা সভায় এবং কেক কেটে সকলকে মিষ্টিমুখ করিয়ে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তৃণমূলের বলিষ্ঠ নেতৃত্বরা জন্মদিনের পাশাপাশি এসআইআর নিয়েও তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বার্তা দেন এবং এই অনুষ্ঠানে জন্মদিনের কেক সহ নকুলদানা দেখতে পাওয়া যায়। নকুলদানা বিষয়ে প্রশ্ন করলে ব্লক নেতৃত্বরা বলেন যে মিষ্টিমুখ করানোর জন্য নকুলদানাটা আনা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রথম কথা হচ্ছে যে এটা তো একটা ভালো লাগার বিষয়, একটা দায়িত্ব গুরু দায়িত্ব পাওয়া দলের তরফ থেকে। তার জন্য আমি আমার দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমার দলের সর্বভারতীয় সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে আমি কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে সমস্ত নেতৃবর্গ আছেন এবং সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। আগামী দিনে চেষ্টা করব দলের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে যাতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাত আমি শক্ত করতে পারি। তাই আজকে এই জন্মদিনে আমরা সব একত্রিত হয়েছিলাম, বার্থডে সেলিব্রেট করলাম এবং এটাই আমরা সংকল্প করলাম যাতে আগামী নির্বাচন আমরা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে পার করে ওনাকে এই বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটা ওনার হাতে তুলে দিতে পারি। বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর সাংগঠনিক জেলায় রাজনৈতিক আপনাদের প্রেক্ষাপটে তৃণমূলের গোষ্ঠী না, সেই অর্থে গোষ্ঠী কোন্দল দেখুন, একটা পরিবারে যদি সদস্য সংখ্যা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে মনোমালিন্য না থাকাটা আমার মনে হয় খুব একটা যে স্বাভাবিক। থাকবেই মনোমালিন্য, থাকতেই পারে, কিন্তু সেটা ওই কোন্দল হিসেবে সেটাকে আমি মনে করি এটা বিবেচিত নয়। এটা একটু মনোমালিন্য থাকতেই পারে এবং তার জন্য আমাদের যারা নেতৃত্ব আছেন তারা একে একে সবাইকে নিয়ে বসছে। অবশ্যই আমি আশাবাদী এবং আমি চেষ্টা করব সবার সঙ্গে বসার, সবার মতামত নেওয়ার এবং সেটা মিটবে এটা আশা রেখে। আমার নাম অরিন্দম মার্জি। আমি এখন জঙ্গিপুর সাংগঠনিক জেলার SC/ST সেলের সহ সভাপতি নির্বাচিত হয়েছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় সংসদীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে পালিত করলাম এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত SC সহসভাপতি শ্রী অরিন্দম মার্জি উপস্থিত ছিলেন এবং এই জেলার ছাত্র যুব আইকন মোহাম্মদ রাহুল শেখ উপস্থিত ছিলেন আমাদের সদর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজেম আলী থেকে শুরু করে আমাদের ইন্দ্রাণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খায়রুল হাসান, ঝিল্লি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বদরে আলম বুলবুল থেকে শুরু করে সমস্ত অঞ্চলের প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে আমরা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত করলাম। বিগত দিনে করেছি, আজকে করলাম এবং আমরা সকলে মিলে দোয়া খায়ের পাঠ করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিরজীবী কামনা করে আমাদের যাতে পশ্চিমবাংলার সম্প্রীতি সংস্কৃতি ভ্রাতৃত্ব বোধ রেখে এবং পশ্চিমবাংলাকে যেভাবে উন্নয়নের ধারাবাহিক নিয়ে আগিয়ে নিয়েছেন এবং আগামী দিন যাতে 2026 সালের নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা যেন তৃণমূল কংগ্রেসের সরকার যাতে 250 সিট নিয়ে যাতে ক্ষমতায় আসে সেই আহ্বান রাখলাম। আমরা দেখতে পেলাম নকুলদানা, এটা একটা মানে কি বার্তা দিবেন এই বিষয়ে? নকুলদানা আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আজকে আমরা মিষ্টি মুখ করার জন্য শুধু নকুলদানা নয় আরো বিশেষ মিষ্টির আয়োজন করা হয়েছিল এবং নকুলদানা তো ভালো জিনিস। নকুলদানা খেয়ে সর্বস্তরের কর্মীদেরকে আমরা নকুলদানা খাইয়ে আগামী 2026 সালে যাতে আমাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা এবং 250 সিট নিয়ে যাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনতে পারে। আমার নাম হুমায়ুন কবির, আমি খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তর জোন।